খুব বড় কোনো প্রত্যাশা নাই, এনজয় করতে আসছি। এবং আমরা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা যে টিম সাপোর্ট করতেছি, সো আমাদের যা পাওয়ার মানে গত বিশ্বকাপে আমরা যা যা পাইছি, আমার মনে হয় এটা নিয়ে 20-30 বছর 40 বছর কাটায় ফেলতে পারবো শান্তিতে। এইবার যতটুকু যা হয়, আমরা চাই যে মেসি ভালো খেলতেছে, এটা ভালো খেলতে থাকুক, কিছু গোল পাক, আর্জেন্টিনা ভালো করুক, এটা চাই। ওকে, আমি খুব নেগেটিভ কিছু বলতে চাই না। অনেস্টলি হচ্ছে আমি কোনো টিমেরই হেটার না, এবং আমি কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচও দেখছি। বাট অনেস্টলি আমার অপিনিয়ন হচ্ছে ব্রাজিলের আমি যে নান্দনিক খেলাটা দেখছি ছোটবেলায়, ওই খেলাটা এখনো দেখতেছি না। আমি এক্সপেক্ট করতেছি ব্রাজিল আরও ভালো খেলুক, মানে লাস্ট যে ম্যাচ অনেক ডমিনেট করে জিতছে, কিন্তু ব্রাজিলের ক্যাপাবিলিটি আছে আরও ভালো খেলার। মানে আমি চাই কি যে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো, সেমিফাইনাল ম্যাচগুলো অনেক হাড্ডাহাড্ডি হোক, আর ব্রাজিল অনেক ভালো খেলুক, লেভেলে আসুক। ব্রাজিল আর 5টা ম্যাচ জিতলে বিশ্বকাপ, আর আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপ নেয়, আমার বড় ভাইয়ের মরা মুখ দেখবেন। না, আমি এটা বলে দিছি যে আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপ নেয়, আমার মরা মুখ দেখবেন। হ্যাঁ, 100%। এটার আসলে কারণটা কি? মানে আমি জানি না, আমার 5টা স্টার ভাই, আমার এখানে নাই। দেখেন, একটা মজার ব্যাপার বলি, এই যে মরামুখ নিয়ে যে দুইজন কথা বললো, দুজনই ব্রাজিলের সাপোর্টার। আর্জেন্টিনার কোনো সাপোর্টারে কখনো পাবেন না এরকম উল্টাপাল্টা কথা বলতে, এগুলো শুধু ওই অন্য আশপাশ থেকেই পাবেন। আপনি যখন কথা বলছিলেন যে ব্রাজিল দল, এখানে একটা ব্যাপার আছে, দেখেন আমি কিন্তু একটা গানও করে ফেলছি অলরেডি এটা নিয়ে। মানে আমার ব্যাপারগুলো কি, আমি গানে গানে চাই একদম গোড়াতে হাত দেওয়ার জন্য। যেমন এই ক্রেজ আমার কোনো প্রবলেম নাই, এই ক্রেজ আমি নিজেও ক্রেজি হইতে চাই। হ্যাঁ, এই ক্রেজে আমি নিজেও চাই যে ক্রেজটা থাকুক। তার পাশাপাশি বাংলাদেশে মাঠের সংখ্যা বেশি হোক, কোচিং স্টাফের সংখ্যা বেশি হোক, ভালো ভালো কোচ আসুক বাংলাদেশে, বাচ্চাদেরকে একদম প্রাইমারি স্কুল থেকে হচ্ছে ট্রেনিংগুলো শুরু হয়ে যাক। এবং মানে এই ব্যাপারগুলো যদি না চলে, আলটিমেটলি আমরা শুধু ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, ইতালি এগুলো করতে পারবো, কিন্তু আমাদের দেশের খুব একটা মানে উন্নতি হবে না, লাভ হবে না। সো ক্রেজটা থাকুক, তার পাশাপাশি এই যে নার্চারগুলো হইতে থাকুক ভালো করে। বাংলাদেশের ফুটবল টিম তো নিজেরা প্লেয়াররা চাইলেও কিছু করতে পারবে না, এটা খুব সার্বিকভাবে একদম সরকারিভাবে, বেসরকারিভাবে, প্রাইমারি স্কুল থেকে ধরে কলেজ, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিজ, মানে ওভারঅল যখন আমাদের একটা বড় মেলার মতন তৈরি হবে, সব জায়গায় খেলাধুলার ব্যাপারটা আরও বেশি মানে চলতে থাকবে। এটা যদি হয় তাহলে একমাত্র বাংলাদেশ টিম ওভারঅল সামনে যে হয়তো আফটার 10 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স আমরা বাংলাদেশ টিমকে একদিন বিশ্বকাপে দেখব।